সো প্রাইম নাম্বার মিনস আমরা যদি যে কোনো একটা নাম্বার পি গ্রেটার দ্যান ওয়ান নেই, ইন্টিজার কোয়ান্টিটি, পজিটিভ ইন্টিজার কোয়ান্টিটি, এই পিটাকে আমরা প্রাইম নাম্বার বলবো যদি তার ডিভিজর এক্স্যাক্টলি দুইটা থাকে এবং দ্যাট ডিভিজর্স দুইটা হইতে হবে ওয়ান এন্ড ইটসেলফ পি। সো যে সকল নাম্বারের ক্ষেত্রে এই দুইটা ডিভিজর থাকবে তাদেরকে আমরা প্রাইম বলবো। অ্যান্ড কম্পোজিট নাম্বার আমরা ওই সকল নাম্বারকে কম্পোজিট বলবো যেগুলো নট প্রাইম। সো নেসেসারিলি এইখানে এইখানে আমাদের আর প্রাইম হওয়ার জন্য মানে যেগুলো প্রাইম না সবগুলোকে আমরা কম্পোজিট নাম্বার বলে ফেলবো। সো বেসিক্যালি যে সকল নাম্বারের এই ওয়ান এবং পি ছাড়া ডিভিজর্স অফ এনি নাম্বার এম, যদি পি ছাড়া বা ওয়ান ওয়ান এবং এম ছাড়া আরো একটা অ্যাটলিস্ট ফ্যাক্টর থাকে, তাহলে আমরা সেই নাম্বারটাকে কম্পোজিট বলবো। এন্ড একটু পরে আমরা দেখবো যেমন একটা থিওরাম হচ্ছে এভরি কম্পোজিট হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান প্রাইম ডিভিজর। সো এখানে একটা থিওরাম আছে কম্পোজিট নাম্বারের, যে এভরি কম্পোজিট আমরা ধরে নিচ্ছি যে দ্যাট কম্পোজিট নাম্বার ইজ এন, হ্যাজ অ্যাটলিস্ট ওয়ান প্রাইম ডিভিজর। সো আমরা যদি জাস্ট এক্সাম্পল আকারে এখানে কোন একটা এন ইজ ইকুয়াল টু পার্টিকুলার নাম্বার 12 বলি, তাহলে আমরা 12 কে এভাবে লিখতে পারবো 4 × 3। সো দ্যাট মিনস এই যে 3 নাম্বারটা একটা প্রাইম নাম্বার এবং এই প্রাইম নাম্বার 3 12 নাম্বারের একটা ডিভিজর। তাহলে আমরা অ্যাটলিস্ট একটা ডিভিজর পেয়ে গেলাম। বাট এখানে একটা না, এখানে তার জন্য দুইটা প্রাইম ডিভিজর পাওয়া পসিবল। 2 × 2 × 3। সো তাহলে এই 3 একটা প্রাইম নাম্বার যেটা 12 এর ডিভিজর, আবার 2 একটা প্রাইম নাম্বার যেটা হচ্ছে 12 এর ডিভিজর। সো এছাড়াও আরো ডিভিজর আছে, 4 ডিভিজর, 6 ডিভিজর এন্ড 12, ইভেন 12 এর ডিভিজর। বাট প্রাইম ডিভিজর অ্যাটলিস্ট একটা তার থাকবে, অ্যাটলিস্ট একটা। সো আমরা যদি অ্যাটলিস্ট একটা নিয়ে বলি, তাহলে যদি অন্য কোনো নাম্বার ফিক্স করি যে 9 যদি নেই, তাহলে 9 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন ইজ 3 × 3। সো এই 9 এর অ্যাটলিস্ট একটা প্রাইম ডিভিজর আছে, দ্যাট দ্যাট প্রাইম নাম্বার ইজ 3। সো এটা প্রুফ করার টেকনিকও ঠিক এরকমই। আমরা সবগুলো প্রুফে হয়তো যাব না, আমাদের এই স্টেটমেন্টটা হয়তো দরকার হবে। যে কোনো একটা নাম্বার যদি প্রাইম ডিভিজর যদি কম্পোজিট নাম্বার হয়, তাহলে অ্যাটলিস্ট তাকে আমি দুইটা নাম্বারের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে পারবো, যেখানকার একটা নাম্বার হবে প্রাইম। যেখানে আমি 12 এর জন্য এখানে দেখালাম যে 12 ইজ ইকুয়াল টু 4 × 3, যেখানে 3টা হচ্ছে আমাদের একটা প্রাইম নাম্বার। এন্ড এইখানে এই এ কোয়ান্টিটি যদি আবার প্রাইম না হয়ে কোনো কম্পোজিট হয়, যদি প্রাইম না হয়ে কম্পোজিট হয়, তাহলে এ কে আমরা আবার লিখতে পারবো কোনো একটা B × C, অথবা B আমি প্রথমের প্রাইমটাকে P1 বললাম, পরের প্রাইমটাকে P2 বললাম। দ্যাট মিনস এ যেহেতু কম্পোজিট, তাহলে আবার আমরা এ কে একটা প্রাইম এবং অন্য একটা নাম্বার হতে পারে কম্পোজিট কম্পোজিট অথবা প্রাইমের মাল্টিপল আকারে এক্সপ্রেস করতে পারবো। এন্ড আগে থেকে আমাদের একটা P1 আছে, তাহলে এই P1 P2 এই দুইটা প্রাইম। আর বি যদি কম্পোজিট হয়, তাহলে আবারও এরকম আমরা দুইটা নাম্বারের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে পারবো, যেখানকার একটা থাকবে প্রাইম। সো এভাবে আমরা যদি ক্যালকুলেশনটা প্রসিড করি, তাহলে আলটিমেটলি এই এন নাম্বারকে আমরা কিছু প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে পারলাম। এখন হতে পারে এই P1 সংখ্যাটা কোনো একটা A1 টাইমস আছে, P2 প্রাইম নাম্বারটা হয়তো A2 টাইমস আছে, P3 নাম্বারটা হয়তো কোনো একটা A3 টাইমস আছে। তাহলে এই টোটাল কম্পোজিট নাম্বারকে, এই থিওরাম থেকে আমরা জানলাম কম্পোজিট নাম্বারের অ্যাটলিস্ট একটা প্রাইম ডিভিজর থাকবে, এবং চাইলে আমরা কম্পোজিট নাম্বারকে একদমই
প্রাইম নাম্বারের ফ্যাক্টরাইজেশন আকারে এক্সপ্রেস করা যেতে পারে। এই প্রাইমের এক্সাম্পল যদি আমরা বলি, একটু আগে যেটা লিখলাম n ইজ ইকুয়াল টু 12 এর জন্য তাকে আমরা প্রথমে 4 টাইমস 3 আকারে লিখছি, and then 4 is again composite, so তার জন্য আমরা আবার এটাকে 2 times 2 and just last 3 টাইমস দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো আমরা পেলাম 2 দুইটা and 3 একটা। তো এই 12 সংখ্যাটাকে তাহলে আমরা এইভাবে প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে পারি। তো এখানে প্রাইম আছে দুইটা, বাট 2 প্রাইমটা যেটা তার আসলে সে আছে ইটসেলফ দুইটা এবং 3 আছে একটা। যে কোনো কোয়ান্টিটি যদি আমরা এরকম নেই, লেটস সে 18, সো 18টাকে আমরা প্রাইম ফ্যাক্টরাইজ করতে পারবো। 2 টাইমস 9, সো 2 টাইমস 9 ইজ 3 টাইমস 3, সো 2 টু দি পাওয়ার 1 টাইমস 3 টু দি পাওয়ার 2। এটা হচ্ছে 18 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। ওকে, সো এখন এই প্রাইম ফ্যাক্টরাইজেশন গুলো প্রত্যেকটা প্রাইম ফ্যাক্টরাইজেশনটা ইউনিক। এটা আবার আমাদের অন্য আরেকটা থিওরাম। আ কম্পোজিট নাম্বার composite number n can be expressed as a product as the product of prime factors in only one way. ওকে, সো এই থিওরামটা কি বলে, আমরা এর প্রুফটাতে হয়তো যাব না, বাট আপনারা একটু বই থেকে প্রুফটা দেখবেন। এই প্রুফটা আমাদের এক্সামে আসবে না, বাট আপনাদের প্রুফটা দেখতে হবে। যদি আমাদের ক্লাসের অন্য কন্টেন্ট গুলো শেষ করে সময় হয় তাহলে আমরা অবশ্যই এই প্রুফটাও বলে দিব। সো এটা কি মিন, এই থিওরাম দিয়ে আমরা কি কি পেলাম, যে যে কোনো একটা কম্পোজিট নাম্বারের যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন আকারে এক্সপ্রেস করি তাহলে এই ফ্যাক্টরাইজেশনটা ইউনিক হবে। সো ফ্যাক্টরাইজেশন ইউনিক হওয়া মানে কি, যদি n কোনো একটা প্রাইম নাম্বার হয় এবং যেটাকে যদি আমি এক্সপ্রেস করি এইভাবে যে সাম p1 টু দি পাওয়ার a1, p2 টু দি পাওয়ার a2 and up to pn টু দি পাওয়ার an। এখন আমি যদি বলি যে এই একই প্রাইম নাম্বার আর এই প্রাইম নাম্বারের আরো একটা প্রাইম ফ্যাক্টরাইজেশনের এক্সপ্রেশন আসে, সেটা হচ্ছে q1 টু দি পাওয়ার a1, q2 টু দি পাওয়ার a2 and up to qn টু দি পাওয়ার an। আমি কি ধরে নিলাম যে এই এই n প্রাইম নাম্বারের দুইটাই প্রাইম ফ্যাক্টরাইজেশন আছে, একটা হচ্ছে p1 p2 আপ টু pn, তার উপরে পাওয়ার আছে। এখানে a1 a2 a3 ও বলা দরকার নাই, ক্যাপিটাল a1 ক্যাপিটাল a2 আমরা ক্যাপিটাল an বললাম ফর মেকিং ডিফারেন্স বিটুইন ফার্স্ট ওয়ান। সো তাহলে যদি দুইটা নাম্বার একই নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশন হয় এবং দেখা যাচ্ছে যে p1 p2 p3 pn এগুলো প্রাইম, q1 q2 qn এই সবগুলোই প্রাইম এবং এগুলা ইন্ডিভিজুয়াল প্রাইম, তো ইন দ্যাট কেস হয়তো এইখানকার p1 কোয়ান্টিটির সাথে এখানকার q1 ম্যাচ করে যেতে হবে, p2 এর সাথে এখানকার হয়তো q2 ম্যাচ করে যেতে হবে, এন্ড pn এর সাথে হয়তো q1 ম্যাচ করে যেতে হবে। তাহলেই আহ, আমরা প্রুফ করে ফেলতে পারবো যে আসলে আমরা দুইটা যে রিপ্রেজেন্টেশন ধরলাম, দুইটা বেসিক্যালি একটা রিপ্রেজেন্টেশনেরই আমি খালি মানে একটাই রিপ্রেজেন্টেশন পসিবল। এইটার প্রুফটা আমরা এখান থেকে করতে পারবো, বাট যদি সময় হয় আমরা এই প্রুফটা দেখবো। n ইজ ইকুয়াল টু, যদি আমরা কোনো একটা একটু আগে যে নাম্বারটা নিলাম 18, তাহলে এর প্রাইম ফ্যাক্টরাইজেশন আমরা দেখলাম 2 টাইমস 1, 2 টু দি পাওয়ার 1 টাইমস 3 টু দি পাওয়ার 2। সো দেখেন আর অন্য কোনো ওয়ে নাই এই 18 কে এক্সপ্রেস করার। আপনি যদি 18 কে এই 2 টু দি পাওয়ার 1 বাদে অন্য কোনো এক্সপ্রেস করেন অন্য কোনো ওয়েতে, যেমন আমি 3 টু দি পাওয়ার 3 বললাম, তাহলে সেটা আর 18 হলো না। আবার আমি 2 টু দি পাওয়ার 2 টাইমস 3 টু দি পাওয়ার 2 বললাম, সেটাও 18 হলো না। আবার
আপনি মনে করলেন যে ওকে 2 এবং 3 বাদে আমি অন্য কোনো প্রাইম দিয়ে এক্সপ্রেস করব। সো আপনি মনে করলেন 2 × 5² দ্যাট ইজ অলসো নট ইকুয়াল টু 18। আপনি 2 × 5, 2² × 5ও যদি ক্যালকুলেট করেন দ্যাট ইজ নট অলসো 18। সো এই যে কোনো একটা কম্পোজিট নাম্বারকে অথবা যে কোনো একটা নাম্বারকে আপনি যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন আকারে এক্সপ্রেস করেন, দ্যাট ফ্যাক্টরাইজেশন ইজ ইউনিক। এই ইউনিক ফ্যাক্টরাইজেশন মিনস আপনি এই একই নাম্বারকে অন্য কোনো প্রাইম নাম্বারের ফ্যাক্টর আকারে আর এক্সপ্রেস করতে পারবেন না। দিস ইজ দ্য অনলি ওয়ান ওয়ে টু এক্সপ্রেস দ্যাট নাম্বার। ওকে, সো আমাদের নেক্সট আরো একটা থিওরামের সেকশন আছে। আমি সবগুলোই আপনাদের নাম হচ্ছে বার্ডেন অ্যান্ড চাইল্ডের বই থেকেই থিওরাম গুলো পড়াচ্ছি। থিওরাম গুলো একবার জেনে নেওয়াটা ইম্পর্টেন্ট, বাট থিওরাম গুলো আমাদের এক্সামে তেমন একটা আসবে না। আমরা এর অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন দেওয়ার ট্রাই করবো। সো 3 নাম্বার অ্যান্ড অ্যাপ্লিকেশন কেমন আসবে আমরা সেটাও বলে দিব। অ্যানাদার থিওরাম, ইফ জিসিডি অফ m, m, i is equal to 1। সো এখানে আই একটা ইন্ডেক্স, যেখানে আই এর ভ্যালুটা 1 থেকে ধরে নিলাম যে কোনো একটা n পর্যন্ত। দ্যাট মিনস 1, 2, 3 আপ টু n। তো এইখান থেকে আমরা জানি যে দেন জিসিডি অফ m টাইমস প্রোডাক্ট অফ all quantities of I from I1 to n is also 1। তাহলে এই থিওরামটার একটা পার্টিকুলার এক্সাম্পল যদি আমরা বলি, যে লেটস সে m is equal to 5 and a1 is equal to 8। আমি 4 নেই, তাহলে যা ডেফিনেটলি জিসিডি অফ 5, 4 is equal to 1। আমরা যদি জিসিডি অফ 5, 8 ক্যালকুলেট করি দ্যাট ইজ অলসো 1। জিসিডি অফ 5, 8 এর জায়গায় আমরা কোনো একটা কোয়ান্টিটি 9 নিলাম, তার জিসিডি 1। সো এখানে দেখেন 5, 4, 5, 8, 5, 9 সবগুলোরই জিসিডি 1। এখন যদি 5, 4 টাইমস 8 টাইমস 9 এই টোটাল টুকুরও জিসিডি ক্যালকুলেট করি দ্যাট ইজ অলসো 1। দ্যাট মিনস ইন্ডিভিজুয়াল একটা নাম্বারের ইন্ডিভিজুয়াল কারোর সাথে যদি জিসিডি 1 হয়, ইন্ডিভিজুয়াল কারোর সাথে, তাহলে সবগুলোর সাথে প্রোডাক্টও ওই নাম্বারের জিসিডি কোয়ান্টিটি 1 হবে। এখন আমি আপনাদের জন্য এইখানে একটা ওয়ার্ক রেখে দিচ্ছি। যদি m, ai এর ভ্যালু, জিসিডি অফ m, ai এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়, হয়, ফর এক্সাম্পল আপনি বলতে পারেন ইকুয়াল টু 2। ইন দ্যাট কেস আমরা কি m, প্রোডাক্ট অফ i from 1 to n, ai এর জিসিডির ভ্যালু সেই 2 কোয়ান্টিটি বলতে পারবো কিনা, এটা আপনারা একটু দেখবেন, এটুকু একটু দেখবেন। গ্রেটার দেন 1, আমি গ্রেটার দেন 1 বলতে ইকুয়াল টু 2 বলি আপাতত। সো 2 এর জন্য আপনারা দেখবেন, বাকিগুলো চাইলে আপনারা দেখতে পারেন। থার্ড আরো একটা প্রপার্টিজ থিওরাম, সেটা হলো যদি জিসিডি অফ a, b is 1, then GCD of a to the power n, b to the power n is also 1। সো যেখানে n বলতে আমরা আসলে পজিটিভ ইন্টিজারের কথা বলছি। যদি এ বি দুটা নাম্বার জিসিডি 1 হয়, তাহলে a to the power n, b to the power n জিসিডি ও 1 হবে। সো এক্সাম্পল 5, 6 এর জিসিডি 1। সো 5² 6² এর জিসিডি ও 1। 5³ 6³ এর জিসিডি ও 1। ওকে, সো আর একটা থিওরাম আমরা এখান থেকে দেখি যে
prime numbers are infinite. সো প্রাইম নাম্বার যে ইনফাইনাইট সেটা আমরা কিভাবে দেখাতে পারি যে প্রাইম নাম্বারটা ইনফাইনাইট, এমন না যে আমি অনেক বিগ আর পজিটিভ ইন্টিজারের পরে আমি আসলে আর প্রাইম নাম্বার পাবো না। সো এই স্টেটমেন্টটাকে আমাদের আসলে ইনফাইনাইটলি মেনি প্রাইম নাম্বার আছে এইটা এখানে প্রুফ করতে হবে। সো ধরে নিচ্ছি, আমরা ক্লেম করে নিচ্ছি যে প্রাইমস আর ফাইনাইট, যে ফাইনাইট সংখ্যক প্রাইম নাম্বার আছে। তাহলে এই প্রাইম নাম্বার গুলো কি, যেহেতু ফাইনাইট, আমি ধরে নিচ্ছি সেই প্রাইম নাম্বার গুলো হচ্ছে P1, P2, P3 আপ টু Pn। সো এগুলো হচ্ছে প্রাইম নাম্বার এবং এগুলো ফাইনাইট সংখ্যক প্রাইম নাম্বার। সো আমি যদি কোনো একটা নাম্বার তৈরি করি, যে লেটস সে পি, কোনো একটা নাম্বার যেটা হচ্ছে এই সবগুলো প্রাইম নাম্বারকে প্রোডাক্ট করে তৈরি করা, P2, P3 আপ টু Pn +1, তাহলে আমি এই নিউ যে নাম্বারটা কনসিডার করলাম, এই নাম্বারটা হচ্ছে যতগুলো এই প্রাইম নাম্বার, আমি এই প্রাইম নাম্বার P1 থেকে Pn পর্যন্ত সবগুলোকে মাল্টিপ্লাই করে দিলাম এন্ড টোটালটুকুর সাথে একটা 1 অ্যাড করে দিলাম। তাহলে এই নাম্বারটা কম্পোজিট কিনা, সো এই নাম্বারটা কম্পোজিট কিনা আমরা প্রথমে এইটা দেখানোর ট্রাই করব। সো ইজ দিস নাম্বার কম্পোজিট? সো এই কম্পোজিটের জন্য একটু আগে আমরা একটা থিওরাম দেখে আসছিলাম যে যদি একটা নাম্বার কম্পোজিট হয়, এই যে এখানে, যদি একটা নাম্বার কম্পোজিট হয় তাহলে অ্যাটলিস্ট তার একটা প্রাইম ডিভিজর থাকতে হবে। যদি একটা নাম্বার কম্পোজিট হয় তাহলে তার অ্যাটলিস্ট একটা প্রাইম ডিভিজর থাকবে। সো আমরা দেখি তাহলে এই নিউ, আমরা যে নাম্বারটা ধরে নিলাম যে সব প্রোডাক্ট অফ অল P1 টু Pn +1, সেটার কোনো প্রাইম ডিভিজর আছে কিনা। ওকে, সো P1, এই P1 কি এই P নাম্বারকে ডিভাইড করে কিনা কেউ বলতে পারবেন? P1 আমাদের প্রাইম, সো এই প্রথম প্রাইম নাম্বার দিয়ে কি আমরা আসলে P কে ডিভাইড করতে পারি কিনা? হ্যাঁ স্যার, অবভিয়াসলি পারি। আর একটু ভালো করে দেখেন। ওয়েল, আচ্ছা, যেতেও পারে নাও যেতে পারে প্রাইম। নো, নো, অ্যান্সার ইজ নো, বিকজ অফ আমরা যদি এই, ইয়েস, নো স্যার, দ্য অ্যান্সার ইজ রাইট। সো আমি যদি P1, P2, P3 আপ টু Pn +1 এই টোটাল কোয়ান্টিটিকে কোনো একটা P1 দিয়ে ডিভাইড করি, তাহলে কি হবে, এই পাশের P1 P1 ক্যান্সেল আউট হবে, আমরা পাবো P2, P3 আপ টু Pn +1 ডিভাইডেড বাই P1। সো এই 1 ডিভাইডেড বাই P1 এইটুকুর জন্য তো এই নাম্বারটা আসলে ডিভিজিবল না। P1 is strictly greater than 1 because of our first prime number is 2, so at least P1 এর ভ্যালু তো 2 হবে। সো যদি P1 এর ভ্যালু 2 হয় তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইজ হাফ, দ্যাট মিন্স আমরা এই টোটাল কোয়ান্টিটিকে P1 দিয়ে ডিভাইড করতে পারতেছি না, রাইট স্যার? স্যার মানে আপনার 1/P1 এর পার্টটা আমি বুঝি না স্যার, আমি ওকে, সো আমি আমি এই টোটাল এইখানে আমরা কি নিলাম যে Pটাকে P1 দিয়ে ডিভাইড করতেছি। তাহলে Pটাকে P1 দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে এই টোটাল P মানে হলো প্রোডাক্ট অফ অল P1, P2 আপ টু Pn and +1 ডিভাইডেড বাই P1। ও তো আমরা যদি এইখানে টার্ম ওয়াইজ আলাদা আলাদা করে ক্যালকুলেট করি P, অবভিয়াসলি রিমাইন্ডার থেকে যাবে 1/P1। রাইট, সো Pn ডিভাইডেড বাই P1 +1 ডিভাইডেড বাই P1। সো এখানে না হয় আমরা ডিভাইড করতে পারলাম বিকজ অফ দিস ইজ দ্য প্রোডাক্ট অফ P1 টু Pn,
সো এখানে P1 আমরা ক্যান্সেল আউট করলে এইটা ডিভিজিবল, বাট এই রেস্ট অফ ওয়ান কোয়ান্টিটির জন্য এটা আর আসলে ডিভিজিবল হচ্ছে না। সো তাহলে P is not divisible by P1, P is not divisible by P2, sorry, P is not divisible by P2, right? P is not divisible by P3, and similarly আমরা একদমই জেনারেলি বলতে পারি for any Pi, so P is not divisible by Pi, যেখানে I এর ভ্যালু আমরা 1 থেকে n পর্যন্ত যে কোনো কোয়ান্টিটি ইনপুট করতে পারি। সরি, সো তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম যে P1 থেকে Pn পর্যন্ত যতগুলো কোয়ান্টিটি আছে, যতগুলো প্রাইম নাম্বার আছে, এই প্রাইম নাম্বারের কোনোটাই P এর ডিভিজন না। তাহলে আমরা বেসিক্যালি কি করলাম, অ্যাটলিস্ট একটা যেই প্রাইম ডিভিজন থাকতে হবে কোনো একটা কম্পোজিট নাম্বারের, সেটা এখানে পাইনি। সো এই এই P1 থেকে Pn পর্যন্ত কোনো প্রাইম ডিভিজন নাই, which is P doesn't have any prime divisor সো এই P তে যেহেতু কোনো প্রাইম ডিভিজর আমরা পাই নাই, তাহলে P is not a composite number. So P is not composite number. So P যদি not composite হয় তাহলে আমাদের not composite মানে হচ্ছে prime. So P is a prime number. এখন দেখেন এই যে এই P টা হচ্ছে আরো একটা প্রাইম নাম্বার। তাহলে এই যে এই P প্রাইম নাম্বারটা P1, P2, P3, Pn এগুলোর কোনোটাই না, সবগুলাকে প্রোডাক্ট করে আমি আবার নতুন একটা কোয়ান্টিটি অ্যাড করে দিলাম। এই নতুন একটা কোয়ান্টিটি অ্যাড করার পরে এইটা আবার নতুন একটা প্রাইম নাম্বার জেনারেট হলো। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি যে এই P কোয়ান্টিটি ইজ বিগার দেন P1, P2 এন্ড Pn। সো দিস ইজ ভেরি ভিজিবল যে আপনি এই P এর থেকে P কোয়ান্টিটিটা গ্রেটার দেন P1, P quantity greater than P2, P quantity greater than P3, and P quantity is greater than any Pi where I from 1 to n. তাহলে আপনি ডিসাইড করলেন এটা কম্পোজিট না, এটা প্রাইম, এবং এই প্রাইম নাম্বারটা P1, P2 আপ টু Pn এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রাইম নাম্বার থেকে বিগার। তাহলে আমরা এটুকু কনক্লুশন অবশ্যই টানতে পারি যে আমি যে এখানে n সংখ্যক ফাইনাইট নাম্বার অফ প্রাইম নাম্বার বললাম, তাহলে সেই প্রাইম নাম্বার সেটে আরো একটা প্রাইম অ্যাড হয়ে গেল, দ্যাট ইজ P। সো বেসিক্যালি যতগুলো আপনি বললেন তার থেকে একটা প্রাইম নাম্বার P বেশি আছে। এখন আবার যদি নতুন আপনি আবার একটা নাম্বার ইন্ট্রোডিউস করেন, যেটা হচ্ছে যে P1 থেকে Pn পর্যন্ত টাইমস যেটা একটু আগে যে প্রাইম নাম্বারটা পাইলেন সেটা হচ্ছে P, সেটার সাথে যদি আবার একটা 1 অ্যাড করে দেন, তাহলে এই যে নিউলি যে নাম্বারটা আমরা ইন্ট্রোডিউস করলাম Q, দ্যাট ইজ অলসো প্রাইম। কারণ সেম প্রসেসে আমরা ক্যালকুলেট করতে পারবো যে এটার কোনো প্রাইম ডিভিজন নাই, এবং এই কিউ কোয়ান্টিটিটা P1, P2, Pn আপ ইনক্লুডিং P এই সবগুলোর থেকে বিগার। সো অতএব এই কিউটা আবার আমাদের নতুন আরেকটা প্রাইম নাম্বার। সো তাহলে আমরা যেটাকে ক্লেম করলাম, আমাদের ক্লেমটা আসলে সত্য না, বিকজ অফ যতই আমি প্রাইম নাম্বার পাই তার সাথে একটা কোয়ান্টিটি আবার অ্যাড করে দিলে নতুন আরো একটা প্রাইম নাম্বার চলে আসতেছে। সো P is a prime number which is bigger than, আচ্ছা, and Pi is less than P, যেখানে I এর ভ্যালু 1 থেকে n। সো আমরা যেটাকে বলছিলাম যে আমাদের ক্লেম যে প্রাইম নাম্বার আর ফাইনাইট, এন্ড ফাইনাইট নাম্বার হচ্ছে n সংখ্যক। তো আমরা এখানে দেখতেছি n+1 সংখ্যক প্রাইম আমরা পেয়ে গেলাম। সো এইভাবে যদি আমরা আরো ইটারেট করতে থাকি তাহলে প্রত্যেকটা স্টেজে আমরা একটা একটা করে প্রাইম নাম্বার এইভাবে জেনারেট করতে পারবো।
সো আমরা যদি এর একটা এক্সাম্পল বলি, স্যার PI লেস দেন ইকুয়ালস P দিছেন, ওইটার মানেটা কি বুঝলাম না। ওকে, এই যে আমরা ইন্ডিভিজুয়াল এগুলো সবগুলো প্রাইম নাম্বার না, যে P1 P2 P3, হ্যাঁ P1 প্রাইম, P2 প্রাইম, P3 প্রাইম, Pn প্রাইম। সো আমরা এই Pটাকে অ্যাসাইন করলাম কিভাবে, প্রোডাক্ট অফ P1 P2 P3 Pn প্লাস 1। সো এই P1 P2 P3 এগুলো তো 2 এর থেকে বিগার কোয়ান্টিটি, রাইট? সো এটা যদি লেস দেন 1 হতো তাহলে আমরা বলতে পারতাম দেয়ার ইজ এ চান্স যে P ভ্যালুটা লেস দেন এনি প্রাইম কোয়ান্টিটি, বাট P1 P2 P3 Pn এগুলো হচ্ছে গ্রেটার দেন 2 ইন্ডিভিজুয়াল কোয়ান্টিটি। তাহলে দেখেন যে আহ এই যে P1, সরি, P1 টাইমস P2, আচ্ছা P1 টাইমস P2 না, আমরা এখানে লিখি P1 P2 আপ টু Pn প্লাস 1 গ্রেটার দেন আমরা P1 বলতে পারবো না স্যার? এটুকু কি বলতে পারবো? P1 P2 আপ টু Pn প্লাস 1 গ্রেটার দেন P1 বলতে পারবো না? ইয়েস স্যার। ওকে, সো দ্যাটস, যিনি কোশ্চেন করলেন তিনি অ্যান্সারটা পেলে একটু জানাবেন। সো এই জন্য এই টোটাল কোয়ান্টিটিটা তো বেসিক্যালি আমাদের পি, যেটাকে আমরা পি আকার ইন্ট্রোডিউস করলাম। সো পি ইজ গ্রেটার দেন P1, and more generally P is greater than any PI because of P1 এর জন্য যেমনটা ট্রু, P2 P3 P4 Pn সবগুলোর জন্যই ট্রু। ওকে, সো আপনি এখানে একটা এক্সাম্পল দেখেন স্যার, যে আমি বললাম যে P1 এর ভ্যালু 2, P2 এর ভ্যালু 3 and P3 এর ভ্যালু 5, তিনটা প্রাইম নাম্বার। এখন আমি যদি তিনটাকে মাল্টিপ্লাই করে দেই, 2 টাইমস 3 টাইমস 5 প্লাস 1, তাহলে এইটা আমাদের আরো একটা প্রাইম নাম্বার P। এখন এই যে নতুন প্রাইম নাম্বার P, এইটা 2 এর থেকেও বড়, 3 এর থেকেও বড়, 5 এর থেকেও বড়, রাইট? এবং এটা একটা প্রাইম নাম্বার। আপনি যদি এই টোটালটুকু মাল্টিপ্লাই করেন, 5 টাইমস 10, 5 টাইমস 2 10, 10 টাইমস 3 is 30, 30 plus 1 31, so this is another prime number, রাইট। আচ্ছা আচ্ছা। and this prime number is bigger than 2 3 and 5. ওকে, সো এই প্রসেসে আমরা যতগুলো প্রাইম নাম্বার, আপনি আপনার ইচ্ছা মতো প্রাইম নাম্বার বসাতে থাকেন, 5, ইভেন আপনি যদি কোনো একটা মিসও করে যান, আপনি জানেন যে 5 এর পরে প্রাইম নাম্বার হচ্ছে 7, সো আপনি লিখলেন 11 19, এই টোটালটুকুর সাথে যদি একটা 1 অ্যাড করে দেন তাহলে সেটা আরেকটা প্রাইম নাম্বার চলে আসবে। সো আপনি যখনই ফাইনাইট নাম্বার অফ প্রাইম নাম্বার নিয়ে তার সাথে একটা 1 অ্যাড করে দিবেন, তার মানে তার সাথে আরো একটা প্রাইম নাম্বার, আপনি, আমরা যেটা ক্লেম করলাম n সংখ্যক, সেটা n সংখ্যক থাকতেছে না, অ্যাটলিস্ট একটা প্রাইম নাম্বার বেড়ে যাচ্ছে। ওকে, সো আই হোপ আমাদের এখানে আর কোনো কোশ্চেন নেই, যদি থাকে তাহলে আপনারা বলতে পারেন, আর না হয় আমরা আসলে নেক্সট একটা অ্যাপ্লিকেশন বেস কোশ্চেনে চলে যাব। সো কোশ্চেন ইজ, লেট উই হ্যাভ এ নাম্বার n ইজ ইকুয়াল টু 12। আমরা খুবই সিম্পল নাম্বার দিয়ে স্টার্ট করতেছি, এন্ড আমরা ক্যালকুলেট করতে চাই যে ফাইন্ড, কোশ্চেন 1, the number of divisors of n, the number of divisors of this n, মানে এই 12 এর আমরা কতগুলো ডিভিজর আছে সেটা ক্যালকুলেট করতে চাচ্ছি। সেকেন্ড, ক্যালকুলেট করতে চাচ্ছি the sum of the divisors of n, find the sum of the divisors of n, and থার্ড আমরা ক্যালকুলেট করা ট্রাই করব, সেটা হচ্ছে যে the number of ways, so the number of ways in which n can be expressed, n can be expressed as the product of two coprime,
ওকে, তো আমরা এই উপরে যে থিওরাম গুলো নিয়ে কথা বললাম, এই থিওরাম গুলোর মধ্যে যেগুলো আমরা এই ক্লাসে প্রুফ দেখাইতে পারছি সেগুলো আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যেগুলোর প্রুফ আমরা ক্লাসে দেখাইনি সেগুলো আপনারা দেখে নিতে হবে, কিন্তু আমাদের এক্সামের জন্য সেগুলো কোনো লেস ইম্পর্টেন্ট। আর এই টাইপের অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেন গুলো আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো তাহলে আমরা এই ফর এনি পার্টিকুলার নাম্বার তার আসলে নাম্বার অফ ডিভিজর্স ক্যালকুলেট করতে চাচ্ছি, এন্ড বেসিক্যালি আমরা নাম্বার অফ ডিভিজরের একটা জেনারেল ফর্মুলা জেনারেট করব, এন্ড সেই ফর্মুলা ইউজ করে এই n ইজ ইকুয়াল টু 12 এর জন্য তার ডিভিজর খুঁজে বের, এন্ড অলসো সাম অফ দ্য ডিভিজর্স অফ n, এই n নাম্বারের আমরা সামেশন ডিভিজর গুলোর টোটাল কোয়ান্টিটির অ্যাড করা ট্রাই করব, এবং তার জন্য একটা জেনারেল ফর্মুলা। সো এই সবগুলোর জন্য প্রথমে আমরা যে নাম্বারটা দেওয়া আছে তার প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নেই। সো n is equal to 12, prime factorization of 12 is 2 times 2 times 3, which is 2 squared times 3 to the power 1. So number of divisors of n, তাহলে একটু খেয়াল করেন যে আমরা যদি এই নাম্বারের জন্য, এই 12 এর জন্য নাম্বার অফ ডিভিজর্স গুলো দেখি কেমন, সেগুলো নাম্বার অফ ডিভিজর্স অফ 12 তাহলে কেমন হতে পারে স্যার? আমরা যদি এখানে দেখি যে 2 to the power 0 times 3 to the power 0, দ্যাট মিনস আমরা যে প্রাইম নাম্বার গুলোর পাওয়ার আছে সব দুইটা পাওয়ারকে যদি 0 ইনপুট করি, দ্যাট মিনস 2 times 3, সো 2 to the power 0 times 3 to the power 0, which is 1, তাহলে 1 হচ্ছে 12 এর একটা ডিভিজর। এন্ড আমরা যদি আরো কিছু নাম্বার লিখি, 2 to the power 1 times 3 to the power 0, তাহলে এই আলটিমেটলি 2 times 1, so 2 is a divisor of 12, 2 square times 3 to the power 0, that means 4 is a divisor of 12. তাহলে আমরা 2 এর ম্যাক্সিমাম পাওয়ার কনসিডার করে ফেলছি, এখন সময় হচ্ছে 3 এর পাওয়ার একটা ইনক্রিজ করা। সো 2 to the power 0 times 3 to the power 1, এইটা একটা ডিভিজর, which is 3, 2 to the power 1 times 3 to the power 1, so 6 এই নাম্বারের একটা ডিভিজর, 2 square times 3 to the power 1, that means 12 itself তার একটা ডিভিজর। তাহলে এই 6টা ডিভিজরের বাইরে কি আমাদের আর কোনো ডিভিজর আছে 12 এর? আমরা তো সবগুলো কেসকে কনসিডার করে ফেলছি, রাইট মুইজ? হ্যাঁ স্যার। ওকে, সো সবগুলো কেসকে যেহেতু আমরা কনসিডার করে ফেলছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যতগুলো ডিভিজরের ক্ষেত্রে একটা জেনারেল সিনারিও আমরা এখানে দেখতেছি, যে সিনারিও হচ্ছে 2 to the power p and 3 to the power q, যেখানে আমরা p এর পাওয়ার ইনপুট করতে পারতেছি 0 থেকে স্টার্ট করে, যেহেতু p এর ম্যাক্সিমাম পাওয়ার 2, এই যে 2 এর ম্যাক্সিমাম পাওয়ার 2, সো আমরা p এর ম্যাক্সিমাম ভ্যালু ইনপুট করতে পারতেছি 0 থেকে 2 পর্যন্ত, এবং q এর ম্যাক্সিমাম ভ্যালু কনসিডার করতে পারতেছি 1 পর্যন্ত। তাহলে এইগুলো হচ্ছে আমাদের চয়েস, যে আমার চয়েসের ভ্যালু 0 থেকে, p এর চয়েসের ভ্যালু 0 থেকে 2, q এর চয়েস হচ্ছে 0 থেকে 1। তাহলে এই যে p q এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেয়ারের জন্য আমরা একটা করে ডিভিজর পাচ্ছি, যেমন p এর ভ্যালু 0, q এর ভ্যালু 0, একটা চয়েস, p এর ভ্যালু 1, q এর ভ্যালু 1, একটা চয়েস, p এর ভ্যালু 2, q এর ভ্যালু 1, আরেকটা চয়েস। তাহলে এখানে আমাদের নাম্বার অফ চয়েসেস আছে বেসিক্যালি 6টা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে আমাদের এই টোটাল ডিভিজরের ক্ষেত্রে এই দুইটা প্রাইম নাম্বার আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, এবং এই 2 এর ক্ষেত্রে আমাদের চয়েস আছে কয়টা? এই যে p এর ভ্যালু 0 থেকে স্টার্ট করে 0, 1 and 2, সো আমাদের p এর চয়েস আছে 3টা, এন্ড আমাদের q এর চয়েস আছে 2টা, q এর চয়েস আছে 2টা। তাহলে এই প্রত্যেকটা এই p এর 3টা চয়েসের জন্য প্রথমে q এর একটা করে চয়েস, এরপরে p এর 3টা চয়েসের জন্য q এর আরো একটা করে চয়েস। সো বেসিক্যালি আমাদের
total number of choices is 6. So আচ্ছা, এইখানে যে 6টা চয়েস, আমরা তো এইটুকু বুঝছি, রাইট? যে কারো কনফিউশন হয়তো এখানে থাকতে পারে যে স্যার আমরা এইটা থেকে কিভাবে এইটুকু লিখলাম। হ্যাঁ স্যার, ক্লিয়ার। সো এখানে তাহলে আমরা এই 2 টু দি পাওয়ার p টাইমস 3 টু দি পাওয়ার q দিয়ে যেটা মিন করলাম যে এই 2 এর উপর পাওয়ার p, সো 2 এর উপরে পাওয়ার p তে p এর ভ্যালু ক্যান বি 0, p এর ভ্যালু ক্যান বি 1, p এর ভ্যালু ক্যান বি 2। এই তিনটা চয়েসই আমার p এর পসিবল। এন্ড q এর জন্য পসিবল চয়েস হচ্ছে 0 এন্ড 1। সো এই যে 3 এর ক্ষেত্রে আমরা এই দুইটা চয়েস পর্যন্ত নিতে পারবো। তাহলে এই সবগুলো চয়েসই এই এই পি এর ভ্যালু 1 এর জন্য আমার আসলে কিউ এর দুইটা চয়েস থাকবে, পি এর ভ্যালু 2 এর জন্য কি এর দুইটা চয়েস থাকবে, পি এর ভ্যালু 3 এর জন্য কিউ এর দুইটা চয়েস থাকবে। তাহলে এই 3 টাইমস 2, এই টোটাল টুকু হচ্ছে আমার নাম্বার অফ চয়েসেস। তাহলে এই জেনারেলি আমরা এটাকে লিখতে পারবো যে নাম্বার অফ ডিভিজার্স, এখান থেকে আমরা লিখতে পারবো যে নাম্বার অফ divisors of 12 is equal to, তাহলে আমাদের চয়েস হচ্ছে যখন এই 2 এর পাওয়ার p, তখন আমাদের চয়েস আছে p থেকে এক বেশি। এই যে এইখানে, সরি আমি এইখানে একটু এইভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। সো নাম্বার অফ ডিভিজর্স অফ 12, যেটাকে আমরা লিখতে পারবো 3 টাইমস 2। সো এই যে 3 টাইমস 2টা আমরা কিভাবে পেলাম সেটা একটু দেখি। তাহলে এই 3টা আমরা পেলাম বেসিক্যালি 2 এর পাওয়ার আকারে, যে 2 এর পসিবল ডিফারেন্ট পাওয়ার ক্যান বি 3, 0, 1 এন্ড 2, চয়েস তিনটা। সো এখানে খেয়াল করেন যে আমাদের এই 12 এর প্রাইম ডিভিজারে বা প্রাইম ফ্যাক্টরাইজেশনে 2 এর পাওয়ার ছিল 2, কিন্তু নাম্বার অফ ডিভিজারের ক্ষেত্রে এই 2 এর পাওয়ারটা পসিবল ভ্যালু হচ্ছে তিনটা ইনক্লুডিং 0। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে যদি পাওয়ারের সাথে কম্পেয়ার করে লিখি, পাওয়ার অফ 2, দ্যাট ইজ 2 প্লাস 1, এন্ড এই যে এই 2 যেটা পেলাম সেটা হচ্ছে 3 এর উপরের পসিবল পাওয়ার। সেই পসিবল পাওয়ারটা কি কি? 0 এবং 1। তাহলে এইখানে যে ম্যাক্সিমাম পাওয়ার ছিল 3 এর 1, আমাদের চয়েস হচ্ছে দুইটা ইনক্লুডিং 0। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে লিখতে পারবো 1 প্লাস 1 আকারে। এন্ড জেনারেলি তাহলে আমরা কি লিখতে পারবো স্যার? যদি কোনো একটা প্রাইম নাম্বার n থাকে, n is something p1 to the power a1 times p2 to the power a2 up to pn to the power an, তাহলে নাম্বার অফ ডিভিজর্স, যে নাম্বার অফ ডিভিজরকে এক্সপ্রেস করা হয় টাউ অফ n দিয়ে। সো এই টাউ অফ n হবে এই যে আমাদের চয়েস, প্রত্যেকটার জন্য চয়েস কতটুকু, এই যে p1 এর পাওয়ার আছে a1, তাহলে ইনক্লুডিং 0 আমাদের p1 এর চয়েস আছে 6, a1 প্লাস 1। তাহলে p1 এর চয়েস হচ্ছে a1 প্লাস 1, p2 এর চয়েস হচ্ছে a2 প্লাস 1, এন্ড আপ টু pn এর চয়েস হচ্ছে an প্লাস 1। তাহলেই আমরা আসলে এই n সংখ্যার n নাম্বারের নাম্বার অফ ডিভিজর্স পেয়ে যাব। সো ইন দিস কেস আমাদের সিনারিও কি ছিল? ফর n is equal to 12, দিস ইজ 2 to the power 2 times 3 to the power 1। সো তার জন্য টাউ অফ 12 is 2 plus 1, 1 plus 1, which is 6। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা, নাকি আমাকে আবার এটুকু রিপিট করতে হবে? ওকে, সো নাম্বার অফ ডিভিজর্স অফ 12 is equal to 6। এইটুকু আমাকে আবার রিপিট করতে হচ্ছে কিনা, বা আমরা এই আইডিয়াটা বুঝছি কিনা? জি স্যার, বুঝেছি। ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন তাহলে এটাকে যদি আমরা এই ফরম্যাটে লিখি, দেখেন তো যে n নাম্বারটাকে তো আমরা, যেহেতু এই সবগুলো প্রাইম নাম্বার প্রোডাক্ট আকারে আছে, তাহলে দিস ইজ দ্য প্রোডাক্ট সাইন, আমরা এটাকে প্রোডাক্ট সাইন বলি। প্রোডাক্ট pi টু দি পাওয়ার ai
যেখানে i এর ভ্যালু 1 থেকে কোনো একটা n পর্যন্ত। আচ্ছা, এখানে আমরা সাবস্ক্রিপ্ট আকারে n না ইউজ করি, আমরা সাবস্ক্রিপ্ট আকারে k ইউজ করি, বিকজ অফ n টাকে আমরা নাম্বার আকারে ট্রিট করে ফেলছি, k। ওকে, সো ইন্ডেক্স আপ টু k। তাহলে খেয়াল করেন তো আপনি এইটার বেসিক্যালি মিনিংটা কি। প্রথমে আমরা i এর ভ্যালু 1 ইনপুট করব। তো 1 ইনপুট করার জন্য আমরা পাবো p1 টু দি পাওয়ার a1, যতটা জায়গায় i আছে সব জায়গায় 1, প্রোডাক্ট, এই যে এই সাইনটার মান হচ্ছে প্রোডাক্ট, দেন আমরা ইন্ডেক্সের সংখ্যা 1 করে বাড়াবো। i এর ভ্যালু 2 এর জন্য अगेन p2 টু দি পাওয়ার a2, এন্ড এইভাবে আমরা কত পর্যন্ত যাব, k পর্যন্ত, pk টাইমস ak। তাহলে খেয়াল করেন যে আমরা বেসিক্যালি আগের যে লেখাটা সেটাকে প্রোডাক্ট ফরম্যাটে লিখলাম। সো তার জন্য যদি আমরা এই অ্যান্সারটাকেও প্রোডাক্ট ফরম্যাটে লিখি, যে ডিভিজর অফ n, ডিভিজর অফ n আমরা কি পেলাম, a1 প্লাস 1 আপ টু a2 প্লাস 1 আপ টু ak প্লাস 1। সো সেটাকেও যদি প্রোডাক্ট আকারে লিখি তাহলে সাইনটা এমন হবে, i এর ভ্যালু ফ্রম 1 টু k, প্রোডাক্ট অফ ai প্লাস 1। তাহলে এইটাই হচ্ছে নাম্বার অফ ডিভিজরের ফর্মুলা, জেনারেল ফর্মুলা। যদি আমরা অন্য কোনো এক্সাম্পল নেই, যে ওকে n ইজ ইকুয়াল টু সাম বিগার কোয়ান্টিটি নেই আমরা 100, তাহলে এই 100 এর নাম্বার অফ ডিভিজর ক্যালকুলেট করার জন্য প্রথমে এই 100 কে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হচ্ছে। সো দিস ইজ 2 টাইমস 50, সো 2 টাইমস 50, 2 টাইমস 25, 5 টাইমস 5। So 2 times 2, 5 times 5, 4 times 25 is 100. So 2 square times 5 square. তাহলে নাম্বার অফ ডিভিজর অফ 100 হবে এই যে 2 এর পাওয়ার 2, সো তার জন্য 2 প্লাস 1, এন্ড 5 এর পাওয়ার 2, সো 2 প্লাস 1, সো 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 1, সো 9। তাহলে এই 100 এর ডিভিজর আছে 9টা, রাইট স্যার? আচ্ছা, এই ডিভিজর গুলো তাহলে কি কি? সো ডিভিজর গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 ডিভিজর, 2 ডিভিজর, 4 ডিভিজর, 5 ডিভিজর, 5 ডিভিজর, 10 ডিভিজর, 25 ডিভিজর, 50 ডিভিজর এন্ড 100 ডিভিজর। এইগুলো হচ্ছে 100 এর ডিভিজর গুলো। এবং এটাকে যদি আপনি জেনারেল ফরম্যাটে লিখতে চান, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার i টাইমস 5 টু দি পাওয়ার j, যেখানে আপনি i এর ভ্যালু বসাতে পারবেন 0 থেকে 2 পর্যন্ত, এবং j এর ভ্যালুও বসাতে পারবেন 0 থেকে 2 পর্যন্ত। এই সবগুলোর এক একটা ইন্ডিভিজুয়াল চয়েসের জন্য টোটাল মিলে নাম্বার অফ ডিভিজর্স এর এই 6টা ভ্যালু পাবেন। যেমন i যে দুইটা ভ্যালু 0, তার জন্য 1, i1 যে 0 এর জন্য পাবেন 2, এভাবে বাকি সবগুলো কোয়ান্টিটি পাবেন। সো এখন সেকেন্ড পার্ট, যে the sum of the divisors of n. সো আমরা স্টার্ট করছিলাম n ইজ ইকুয়াল টু 12 দিয়ে, এবং যার প্রাইম ফ্যাক্টরাইজেশন ছিল 2 স্কয়ার টাইমস 3 টু দি পাওয়ার 1। তাহলে এই তার ডিভিজর গুলো কিন্তু একটু আগে আমরা লিখছি যে তার 6টা ডিভিজর থাকবে। সবগুলো ডিভিজর হচ্ছে প্রথমে 2 টু দি পাওয়ার 0 টাইমস 3 টু দি পাওয়ার 0, দেন 2 টু দি পাওয়ার 1 টাইমস 3 টু দি পাওয়ার 0। একটু আগে আমরা যেগুলো লিখলাম, 2 to the power 2 times 3 to the power 0, and আমরা এই পাশে লিখি 2 to the power 0 times 3 to the power 1, 2 to the power 0 times, 2 to the power 1 times 3 to the power 1, and 2 to the power 2 times 3 to the power 1. সো এই 6টাই ছিল ডিভিজর। তাহলে বেসিক্যালি আমাদের এই 6টাকে এখন অ্যাড করতে বলা হলো। আমরা এখন এই 6টাকে অ্যাড করব, বাট অ্যাডিশনটার একটা রুল ক্যালকুলেট করার জন্য আমরা এইখান থেকে রুলটা ক্যালকুলেট করা ট্রাই করব। দেখেন তো স্যার, যদি আমরা
এই প্রথম তিনটাতে দেখি, এই প্রথম তিনটাতে আমরা চাইলে 3 to the power 0 কে কমন নিতে পারি। Then the quantity is 2 to the power 0 plus 2 to the power 1 plus 2 to the power 2. And এই লাস্ট তিনটা থেকে কি কমন নেওয়া যায়? লাস্ট তিনটা থেকে কি কমন নেওয়া যেতে পারে স্যার? 3 to the power 1 যদি আমরা কমন নেই তাহলে again answer is 2 to the power 0, 2 to the power 1 and 2 to the power 2. সো আমরা ফর্মুলা জেনারেট করার জন্য এভাবে লিখতেছি যাতে করে আমরা একটা স্ট্যান্ডার্ড ফর জেনারেল ফর্মুলা পাই। এই জেনারেল ফর্মুলা পাওয়ার জন্য এই প্রসেস। সো আপনি একটু খেয়াল করেন যে এইখানে যদি আমরা এখন এইটুকুকে কমন নেই, 2 to the power 0 plus 2 to the power 1 plus 2 to the power 2, 2 to the power 0 plus 2 to the power 1 plus 2 to the power 2 টাইমস, তাহলে আমাদের অ্যান্সার থাকতেছে 3 to the power 0 plus 3 to the power 1. যদি আমরা এখন এগুলোকে সামেশন ফরম্যাটে লিখি, আচ্ছা আর সামেশন ফরম্যাটের ওকে, সো আমরা চাইলে এটাকে এরকম সামেশন ফরম্যাটে লিখতে পারি যে সামেশন অফ লেটস সে I from 0 to 2 formula is 2 to the power I times summation from Z0 to 1 3 to the power J. তাহলে এই সামেশনটা যদি আমরা ক্যালকুলেট করতে পারি তাহলে ডিভিজর্স সামেশন অফ ডিভিজর্স পেয়ে যাব, সাম অফ ডিভিজর্স অফ 12 পেয়ে যাব। এই যে সাম অফ ডিভিজর্স অফ এনি নাম্বার সেটাকে এক্সপ্রেস করা হয় সিগমা অফ n দিয়ে। তাহলে আমরা সিগমা অফ 12 ক্যালকুলেট করতেছি বেসিক্যালি। তাহলে এই সিগমা অফ 12 এর ক্ষেত্রে আমরা ফর্মুলাটা কিভাবে লিখতে পারবো স্যার? যে প্রথম সামেশনের ফর্মুলা, এই যে এই প্রথম সামেশনটা কি? এই সামেশনটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার। এই যে প্রথম সামেশন হচ্ছে 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে এটা তো যদি এটাকে আমি এভাবে কনসিডার করি যে 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস আপ টু 2 টু দি পাওয়ার n, তাহলে এর জন্য তো একটা ফর্মুলা ছিল, রাইট? এটা একটা এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন, রাইট স্যার? সো এই প্রোগ্রেশনের জন্য আমরা সরাসরি ফর্মুলা জানি 2 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। তাহলে এই যে প্রথমটুকুর জন্য যদি আমরা জাস্ট ফর্মুলার মতো করে ক্যালকুলেট করি তাহলে সেটা হবে 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 হুইচ ইজ 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। অ্যান্ড সেকেন্ড টুকুর জন্য যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, যদিও দুইটা টার্মের জন্য ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, আমরা কিন্তু এখানে সরাসরি লিখতে পারতাম দিস ইজ 1 প্লাস 2 প্লাস 4 টাইমস 1 প্লাস 3। সো টোটাল অ্যান্সার ইজ 7 টাইমস 4 ইজ ইকুয়াল টু 28। আমরা এভাবে লিখতে পারতাম, বাট আমরা একটা জেনারেল সিনারিও দাঁড় করানোর ট্রাই করতেছি। সো সেকেন্ড টুকুর জন্য ফর্মুলা কি হওয়া উচিত? যে 3 টু দি পাওয়ার, যেহেতু ফর্মুলা হচ্ছে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2 and up to 3 টু দি পাওয়ার n এর যদি ফর্মুলা আমরা জেনারেট করি, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1। সো 3 মাইনাস 1, সো 3 টু দি পাওয়ার n মাইনাস 1। ইন দিস কেস আমাদের ইন্ডেক্স হচ্ছে n এর ম্যাক্সিমাম, n এর ভ্যালু হচ্ছে 1, সো 1 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1। সো এখানে বেসিক্যালি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন দেখেন এই টোটালটুকু ক্যালকুলেট করলেও আপনি অ্যান্সার পাবেন 28। সো 2 টু দি পাওয়ার 2 প্লাস 1, সো 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 is 8, 8 minus 1 is 7, 7 divided by 1 which is 7 times 3 square, 3 square is 9, 9 minus 1 is 8, 8 divided by 2 is 4, answer is 28। তাহলে এই সবগুলো ডিভিজরের
মাল্টিপ্লিকেশন, সরি, সবগুলো ডিভিজরের অ্যাডিশন হচ্ছে এখানে 28। সো আপনি দেখেন যে আমাদের এই ফার্স্ট ডিভিজর হচ্ছে 1, সেকেন্ড ডিভিজর 2, থার্ড ডিভিজর 4, ফোর্থ ডিভিজর 3, ফিফথ ডিভিজর 6, অ্যান্ড লাস্ট ডিভিজর ইজ 12। তাহলে এই সবগুলোকে যদি আপনি অ্যাড করেন তাহলে টোটাল অ্যান্সার হবে 28। তাহলে আমরা জেনারেল কি সিনারিওটা পেলাম, এইখানে যে পাওয়ারটা ম্যাক্সিমাম 2, এই 2টা কি, এই 2 হচ্ছে 2 এর যে ম্যাক্সিমাম পাওয়ার সেটা, আর এই সামেশনের উপরে 1 কেন, এই সামেশনের উপরে 1 হচ্ছে 3 এর ম্যাক্সিমাম পাওয়ার ইজ 1। সো যদি আমরা এখন এই জেনারেল সিনারিওটা দাঁড়া করাই যে ফর এনি n p1 টু দি পাওয়ার a1 টাইমস p টু দি পাওয়ার a2 আপ টু pn টু দি পাওয়ার an, তাহলে সামেশন অফ ডিভিজর্স অফ দিস n, যেটাকে আমরা ডেনোট করি সিগমা অফ n দিয়ে, সিগমা অফ n ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো স্যার এই প্রথমটার জন্য, তাহলে ফর্মুলা হবে সামেশন অফ p1 পাওয়ার ফ্রম i ফ্রম 1 থেকে a1 টাইমস সামেশন অফ j ইজ ইকুয়াল টু 1 টু a2 p2 টাইমস, এভাবে চলতে থাকবে কত পর্যন্ত, লাস্ট সামেশন পর্যন্ত। সো এই লাস্ট সামেশনটাকে আমরা যদি কোনো একটা কোয়ান্টিটি বলি, যে কিছু একটা বললাম আর দিয়ে এক্সপ্রেস করলাম, আর ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা অ্যাগেন এখানে মিস্টেক করতেছি যে দিস ইজ কে ইন্ডেক্স, বিকজ অফ অলরেডি আমরা এন ইউজ করলাম, কে ইন্ডেক্স। সো আপ টু আর পর্যন্ত যদি আমরা নেই, আর এর ভ্যালু 1 থেকে এ কে এন্ড পি কে, তাহলে এখানে সবগুলো নাম, সরি এখানে পাওয়ার আছে, আই পাওয়ার আই, পাওয়ার জে এন্ড পাওয়ার আর, জাস্ট ইন্ডেক্স। সো তাহলে এই প্রথমটা যদি আমরা এইভাবে লিখি, যে প্রথমটার ফর্মুলাটা তাহলে কি হবে স্যার, এই প্রথমটার জন্য ফর্মুলা হবে p1 টু দি পাওয়ার p1 টু দি পাওয়ার a1 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p1 মাইনাস 1 টাইমস, সেকেন্ডটুকুর জন্য আমরা পাবো p2 টু দি পাওয়ার a2 প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই p2 প্লাস 1, এন্ড বাই দিস ওয়ে আমরা আসলে লাস্ট ওয়ান পাবো pk টু দি পাওয়ার ak প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই pk মাইনাস 1। তাহলে আমরা আসলে এই n এর এই ডিভিজর গুলোর অ্যাডিশনের টোটাল নাম্বার পেয়ে যাব। সো একটু আগে আমরা 100 এর জন্য ক্যালকুলেট করছিলাম যে ইফ n ইজ ইকুয়াল টু 100 দেন প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ 100 ইজ 2 স্কোয়ার টাইমস 5 স্কোয়ার। তাহলে এই সামেশন অফ অল ডিভিজর্স অফ 100 হবে, যদি আমরা এখানে সরাসরি ফর্মুলাতে অ্যাপ্লাই করি, সো p1 is basically 2 and a1 is 1, sorry a1 is also 2, p2 is basically 5 and a2 is 2। তাহলে তার জন্য আমরা যদি এই ফর্মুলাতে অ্যান্সারটা বসাই, সো 2 টু দি পাওয়ার, ফার্স্ট ওয়ান 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, সরি 2 মাইনাস 1, সেকেন্ড ওয়ানের জন্য 5 টু দি পাওয়ার 2 প্লাস 1 3 minus 1 divided by 5 minus 1. So answer is 8 minus 1 7 times 5 5 5. So 125 minus 1. So 124 divided by 4. So 124 is divisible by 4. So এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 331. So 7 times 31. 7 times 31 কত হবে? 7 times 31 হবে 210 plus 7. I hope answer is 217. So 7 times 31 217 হওয়া উচিত। ওকে, সো কেউ এই প্রসেসে যাবেন না। সো 7 times 31 is 217। আচ্ছা, এই পর্যন্ত আমরা যেটা বললাম যে কোনো একটা নাম্বারের যদি আমরা সামেশন অফ ডিভিজর্স ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের ক্যালকুলেশনের প্রসেস হচ্ছে এইটা।
এইখানে আমরা বুঝছি কিনা বা আমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি স্যার, বুঝেছি। স্যার এখানে আই আর জে ইকুয়াল কি 1 হবে নাকি 0 থেকে হবে? আই সরি যে নাইস অবজারভেশন, আমরা এখানে ভুল করলাম। ফ্রম 0 to A1, 0 to A2 and 0 to AK, রাইট? যদি আমরা এই 0 থেকে না কনসিডার করতাম তাহলে আমাদের আসলে একটা ফ্যাক্টর চলে যেত। কোন ফ্যাক্টরটা যেত স্যার? 1, রাইট? বিকজ অফ সবগুলো যদি পাওয়ার আমি 0 দেই তাহলে সবগুলোর 0 পাওয়ার দেওয়ার জন্য অ্যান্সার আসলে 1। সো যদি আমরা এখানে অ্যান্সার পেয়ে থাকি 217, 1 থেকে কনসিডার করলে তখন অ্যান্সারটা চলে আসতো 216। যাই হোক, নাইস অবজারভেশন, যিনি এটা বললেন থ্যাংক ইউ, যে আমরা এখানে একটা ভুল করতেছিলাম, আই এর ভ্যালু ফ্রম 0 to হওয়া উচিত, এন্ড সেটা এখন সলভ হয়ে গেল। এখন লাস্ট ওয়ান আমরা দেখতে যাচ্ছি, সেটা হলো যে যদি আমরা এই টোটাল ডিভিজরকে দুইটা কো প্রাইম নাম্বার আকারে এক্সপ্রেস করতে চাই। সো আমরা এগেইন এক্সাম্পল থেকে আসি, যে আমরা আসলে কি করতেছিলাম, যে একটা এক্সাম্পল দিয়ে ফর্মুলাটাকে ইজিলি যাতে আমরা জেনারেট করতে পারি সেটা নিয়ে আসতেছি, এন্ড দেন এরপরে নাম্বারটা যত বিগার হোক না কেন তার জন্য আমাদের আর কোনো ইস্যু তৈরি হচ্ছে না। সো আপনাদের এক্সামে যে 100 টাইপ এমন আসবে তা কিন্তু না, অনেক বড় বড় নাম্বার আসবে। সো প্রথমে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। যেমন এর প্রাইম ফ্যাক্টরাইজেশনে আপনি যেমনটা আপনি লিখেন, আপনি 100 টাইমস 1000 টাইমস 36 লিখতে পারেন। 100 কে আলাদা করে দেন ফ্যাক্টরাইজ করবেন, 36 কে ফ্যাক্টরাইজ করবেন, 100 কে লিখা যাবে 100 টাইমস 10, 36 is 6 times 6। সো 100 এর জন্য আমরা লিখতে পারবো 2 স্কোয়ার টাইমস 5 স্কোয়ার, এন্ড 10 কে লিখতে পারবো 5 times 2, and 6 times 6 is 2 times 3, so 2 square times 3 square is 6 times 6। এইটুকু যদি আমরা লিখি দেন এরপর দেখবো যে 2 এর পাওয়ার ম্যাক্সিমাম কত আছে, 2 দুইটা 3টা 5টা, so 2 to the power 5, 3 to the power 2 plus 2 4, and 5 to the power 3। so this is the prime factorization of 3600। so এর জন্য এখন যদি আপনাকে বলা হয় যে নাম্বার অফ ডিভিজর এন্ড সামেশন অফ ডিভিজর্স, তাহলে খুবই ইজিলি আমরা এই ফর্মুলা গুলোতে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো এখন লাস্ট ওয়ান, আমরা অ্যাগেইন এন নাম্বার থেকে আসতেছি, n ইজ ইকুয়াল টু 12, তার ফ্যাক্টরাইজেশন ছিল 2 স্কয়ার টাইমস 3। এখন আমরা এই টোটাল নাম্বারটাকে, এই এনটাকে এমন দুইটা ভাগে ভাগ করে এক্সপ্রেস করতে চাচ্ছি যাতে করে এই দুইটা ভাগ একটা আরেকটার রেসপেক্টে কো প্রাইম হয়, একটা আরেকটার রেসপেক্টে কো প্রাইম হয়। তাহলে আমরা কি আইডিয়াটা বুঝছি যে আমরা থার্ড কেসে কি ক্যালকুলেট করতে চাচ্ছি? আমাদের ক্যালকুলেশনের ইচ্ছা হচ্ছে এখানে যে 12 নাম্বারটাকে এমন দুইটা নাম্বারের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করব যাতে করে এই প্রোডাক্ট দুইটার একটা আরেকটার রেসপেক্টে প্রাইম হয়। দ্যাট মিনস একটা আরেকটার রেসপেক্টে প্রাইম হওয়া মানে একটা আরেকটার কো প্রাইম হয়, যেটা আর কি। সো তাহলে আমাদের চয়েস এখানে কি হতে পারে, যে 2 স্কয়ার টাইমস 3, এই টোটাল 2 কে আমি এক পাশে লিখলাম 2 স্কয়ার টাইমস 3, আর এইখানে লিখলাম শুধুমাত্র 1। তাহলে এই 2 স্কয়ার টাইমস 3 আর 1 এগুলো একটা একটা রেসপেক্টে কো প্রাইম আছে না স্যার? আছে কি না? 2 স্কয়ার টাইমস 3 is 12, সো 12 আর 1 এর যদি আপনি জিসিডি ক্যালকুলেট করেন, জিসিডি ইজ 1, তাহলে এই দুইটা নাম্বার অবশ্যই একটা একটা রেসপেক্টে কো প্রাইম। তো তাহলে এই আমরা কি করলাম, যে টোটাল যে নাম্বারটা 2 স্কয়ার টাইমস 3, এই টোটাল টুকুকে এক পাশে রাখলাম, আরেকটা পাশে হচ্ছে শুধুমাত্র 1 রাখলাম। আচ্ছা, সেকেন্ড চয়েস কি হতে পারে? কেউ কি বলতে পারেন যে স্যার কো প্রাইমের ক্ষেত্রে সেকেন্ড চয়েস, যে আমরা আসলে 2 স্কয়ার টাইমস 3 কে এমন ভাবে লিখতে চাই যাতে করে নাম্বার গুলা কো প্রাইম হয়, আর কি কি চয়েস হতে পারে? কেউ যদি একটা চয়েস বলতে পারেন একটু কাইন্ডলি বলেন।
ওকে, সো আমাদের আইডিয়া কি, যে 2 স্কয়ার টাইমস 3 কে আমরা এমন ভাবে দুইটা নাম্বারের প্রোডাক্ট আকারে লিখবো যাতে করে দুইটা নাম্বার একটা একটা রেসপেক্টে কো প্রাইম হয়। সো কো প্রাইমের আইডিয়াটা আগে ক্লিয়ার কিনা আমরা বলি, যে কো প্রাইম আমরা একটা নাম্বারকে আরেকটা নাম্বারের রেসপেক্টে কো প্রাইম বলবো যদি তাদের জিসিডির ভ্যালু 1 হয়। দ্যাট মিন্স তাদের কমন ডিভিজর শুধুমাত্র 1 ছাড়া আর কেউ নাই। তাহলে সেকেন্ড চয়েস কি হতে পারে, আমি আপনাদেরকে হেল্প করতেছি, যে যদি আমি এখানে 2 টু দি পাওয়ার 2 রাখি এবং এইখানে শুধুমাত্র 3 রাখি, তাহলে এই দুইটা কি একটা আরেকটা রেসপেক্টে কো প্রাইম? কারণ 2 স্কোয়ার ইজ 4, সো 4 এর সাথে 3 এর যদি আমি জিসিডি নেই, দ্যাট মিন্স তাদের কোনো কমন ডিভিজন নাই এক্সেপ্ট 1, সো জিসিডি অফ 4, 3 ইজ 1। তাহলে দিস ইজ আওয়ার অ্যানাদার চয়েস, যে আমরা আসলে 2 স্কোয়ার টাইমস 3 এইভাবে যদি এক্সপ্রেস করি, তাহলে দুইটা আলাদা আলাদা করে দুইটা নাম্বারের কো প্রাইমের ভ্যালু একটা একটা কো প্রাইম হয়, দ্যাট মিন্স জিসিডি 1 হয়। আচ্ছা, আমাদের কি কোনো থার্ড চয়েস আছে আর? আচ্ছা, আমি যদি বলি যে এই পাশে শুধু 2 রাখলাম, এই পাশে 2 টাইমস 3 রাখলাম, তাহলে এইটাও তো বেসিক্যালি এই 2 স্কোয়ার টাইমস 3 কে দুইটা নাম্বারের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করা হলো। বাট ইন দিস কেস জিসিডি অফ 2, 2, ওকে, জিসিডি অফ 2, 6 এই কোয়ান্টিটিটা কত? জিসিডি গ্রেটেস্ট কমন ডিভিজর, দ্যাট মিন্স এই দুইটার মধ্যে কমন ডিভিজর কারা আছে? 2 হবে স্যার। 2 হবে। তাহলে তো আমরা এই চয়েসটা নিতে পারবো না, রাইট? ইয়েস স্যার। ওকে, সো আমরা তাহলে নিলে কি নিতে হবে? নিতে হবে যে 2 এর যখন একটা প্রাইম এক পাশে রাখবো তখন ইনক্লুডিং তার সব পাওয়ার সহ রাখতে হবে। যদি একটা প্রাইম নেই তাহলে তার ইনক্লুডিং সব পাওয়ার সহ তাকে এক পাশে রাখতে হবে, এন্ড অন্য প্রাইম নাম্বারকে অন্য পাশে রাখতে হবে। তাহলে আমরা দেখতেছি বেসিক্যালি কেন স্যার আমাদের এই দুইটা চয়েস ছাড়া আর কোনো চয়েস নাই? হ্যাঁ, আপনি বলতে পারতেন যে স্যার আমাদের আরো দুইটা চয়েস আছে। কি কি চয়েস? যে ফার্স্ট প্লেসে হচ্ছে 2 স্কয়ার টাইমস 3 and সেকেন্ড প্লেসে 1, and ফার্স্ট প্লেসে 3, সেকেন্ড প্লেসে 2 স্কয়ার। তাহলে আমরা বলতে পারতাম যে টোটাল আমাদের 4টা চয়েস আছে। বাট দিস টু চয়েসেস আর নট ইন্ডিপেন্ডেন্ট। দিস টু, সরি আমি ভুল করলাম, এই দুইটা চয়েস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। দ্যাট মিন্স এই দুইটা চয়েস বেসিক্যালি একই চয়েসকে আমরা একটু অর্ডার চেঞ্জ করে লিখলাম, যেখানে আসলে অর্ডার কোনো ম্যাটারই করে না। তাহলে যেখানে অর্ডার ম্যাটার করে না সেখানে অর্ডার চেঞ্জ করে লেখা মানে এই দুইটা মিলে একটা কম্বিনেশন। আর আরেকটা কম্বিনেশন আমরা কি পাচ্ছি, যে 2 স্কয়ার টাইমস 3 and 3 টাইমস 2 স্কয়ার, এই দুইটাও কিন্তু একটা মাত্র কম্বিনেশনকে এক্সপ্রেস করতেছে, বিকজ অফ 2 স্কয়ার টাইমস 3, 3 টাইমস 2 স্কয়ার, এই দুইটাই একই একই নাম্বারকে আমরা অর্ডারিং এ এক্সপ্রেস করতেছি, যেখানে আসলে অর্ডার কোনো ইম্পর্টেন্ট না। সো এই যে নিচে যে দুইটা টার্ম, যে দুইটা আমরা অ্যাডিশনালি লিখলাম, এই দুইটা বেসিক্যালি আমাদের নতুন কোন ধরনের কো প্রাইম ফ্যাক্টরাইজেশন এক্সপ্রেস করতেছে না, এটা আগের দুইটা দিয়ে এক্সপ্রেস হয়ে গেছে। তাহলে এইখানে তাহলে আমাদের টোটাল চয়েস হচ্ছে দুইটা। এখন এটার থেকে আমরা একটু অ্যাডভান্সে যাই, যদি এমন হয় যে n ইজ ইকুয়াল টু সামথিং 2 স্কয়ার 3 কিউব 3 স্কয়ার, আচ্ছা 2 টু দি পাওয়ার 4 যায়, and 5 টু দি পাওয়ার n is 6। তাহলে এইখানে কিন্তু আমাদের টোটাল চয়েস হবে 8টা, বাট ইন্ডিভিজুয়াল চয়েস আছে 4টা, মানে ডিস্টিংক্ট চয়েস আছে 4টা। সো কিরকম দেখেন স্যার, প্রথমে আমরা আগের মতোই বলি যে প্রথমে এক পাশে 1 রাখলাম, অন্য পাশটাতে টোটাল নাম্বার রাখলাম। তো টোটাল নাম্বার কি হতে পারে, কি আছে 2 টু দি পাওয়ার 4 টাইমস 3 স্কয়ার টাইমস 5 টু দি পাওয়ার 6, এন্ড সেকেন্ড চয়েস আমাদের হতে পারে যে এই টোটাল, আচ্ছা আমরা সেকেন্ড চয়েস গুলোতে আগে শুধুমাত্র ডিস্টিংক্ট চয়েস গুলো লিখি। সো এইখানে যদি আমরা 2 এর ফ্যাক্টর গুলোকে এক পাশে রেখে দেই, যে আমি 2 টু দি পাওয়ার 4 রেখে দিলাম, তাহলে 3 স্কয়ার টাইমস 5 টু দি পাওয়ার 6 আমার এই পাশে থাকবে। তাহলে সেকেন্ড চয়েস হতে পারে 3টাকে রাখলাম 3 স্কয়ার, তাহলে এখানে থাকবে 2 টু দি পাওয়ার 4 টাইমস 5 টু দি পাওয়ার 6। আমরা এই পাশে 5টাকে যদি রাখি, 5 টু দি পাওয়ার 6 টাইমস 2 টু দি পাওয়ার 4 টাইমস 3 টু দি পাওয়ার স্কয়ার,
এই আমাদের 4টা চয়েস শেষ, বাকি যে চয়েস গুলো সেগুলো হচ্ছে রিপিটেশন অফ দিস 4। তাহলে রিপিটেশন কেমন হতে পারে, যে আমরা এই ওয়ানের জায়গায় যদি এগুলো নেই, 2 to the power 4 times 3 square times 5 to the power 6, and this is 1, and এর পরের চয়েস হচ্ছে এই যে এর চয়েসটা, যে 3 square times 5 to the power 6 2 to the power 4, and এর পরের চয়েস 3 স্কয়ার ছিল আগে, so আমরা 3 স্কয়ারকে এখন লিখবো পরে, 3 স্কয়ার 2 to the power 4 times 5 to the power 6, and last one is 5 to the power 6 কে আমরা পরে রাখবো, 2 to the power 4 times 3 স্কয়ার। ওকে, সো দেখেন এখানে টোটাল 8টা চয়েস, আমাদের এর বাইরে আর 2টা করে আলাদা করে এক্সপ্রেস করার কোনো ওয়ে নেই। বাট এই 8টার মধ্যে আমরা দেখতেছি যে প্রথম ওয়ান যেটা, এই ফার্স্ট ওয়ানের আর ফিফথ ওয়ান, এই দুইটা বেসিক্যালি সেম। এই যে ফার্স্ট ওয়ান আর ফিফথ ওয়ান, এই দুইটা বেসিক্যালি সেম। তাহলে এই দুইটা মিলে আমরা ক্যালকুলেট করতে হবে একটা। এই সেকেন্ড ওয়ান, ক্লাস টাইম শেষ, আমরা মনে হয় আরো 5 মিনিট সময় নিতে পারবো স্যার, নাকি একদমই এন্ডে চলে গেছে? আচ্ছা, আমি আর 1 মিনিট সময় নিব, এই 1 মিনিট নিয়ে আমরা শেষ করে দিচ্ছি। সো 2 to the power 4 আর এখানে 2 to the power 4, এই দুইটা মিলে একটা চয়েস, and 3 স্কয়ার and এই দুইটা নিয়ে একটা চয়েস, and 5 to the power 6 আর লাস্ট ওয়ান নিয়ে একটা চয়েস। তাহলে আমাদের টোটাল নাম্বার অফ চয়েসেস আছে 4টা। সো দি নাম্বার অফ চয়েসেস, সো আমাদের নাম্বার অফ চয়েস আছে বেসিক্যালি 4টা। এখন এই 4টা মানে কিন্তু 2 স্কয়ার। তাহলে এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব স্যার? এইখানে আমরা দেখবো যে আমাদের টোটাল প্রাইম নাম্বার আছে কয়টা। সো এখানে প্রাইম নাম্বার আছে 3টা, প্রাইম নাম্বার আছে 2, প্রাইম নাম্বার আছে 3, প্রাইম নাম্বার আছে 5। সো আমাদের নাম্বার অফ প্রাইম নাম্বার, টোটাল নাম্বার অফ প্রাইম ইজ 3। তাহলে এই 2 স্কয়ার আমরা জানি, আচ্ছা এইভাবে না লিখি, আমরা জানি যে এই প্রাইম যেহেতু আছে 3টা, তাহলে আমাদের টোটাল চয়েস আছে 8টা, হুইচ ইজ 2 কিউব। তাহলে এই 2 কিউবের মধ্যে আমরা দেখছি স্যার 2টা করে চয়েস কমন, তার মানে আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হচ্ছে। তাহলে 2 দিয়ে ডিভাইড করা মানে কি হবে? 2 to the power 3 minus 1। দ্যাট মিনস যদি নাম্বার অফ প্রাইম থাকে 3টা, তাহলে এই টোটাল প্রাইম নাম্বারটাকে যদি 2টা কো প্রাইমের প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতে হয়, তাহলে টোটাল নাম্বার অফ চয়েস 2 কিউব 8টা, বাট 8টার মধ্যে 2টা করে রিপিটেশন, সো দ্যাটস ওয়াই 2 কিউবকে 2 দিয়ে ডিভাইড, দ্যাট ইজ টোটাল নাম্বার অফ চয়েস 2 ভাগ হয়ে যাচ্ছে 2 দিয়ে ডিভাইড, সো হুইচ ইজ 2 to the power 3 minus 1। তাহলে এইটুকুই হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ চয়েস, যে আমরা নাম্বারটাকে প্রোডাক্ট আকারে এক্সপ্রেস করতেছি। আমি জাস্ট ফর্মালি ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে লিখে দিচ্ছি, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইফ n is equal to any prime number p1 to the power a1, p2 to the power a2, and up to pn to the power an, sorry, pk to the power ak. So the number of choices, the number of ways, so number of ways in which n can be expressed as product of two co-primes is equal to, so আমাদের এখানে প্রাইম নাম্বার আছে কয়টা স্যার? 1 থেকে k সংখ্যক, দ্যাট মিন্স এখানে k সংখ্যক প্রাইম নাম্বার আছে, রাইট? সো তাহলে এই দুইটা করে যদি আমরা টোটাল চয়েস নিতাম, তাহলে আমাদের টোটাল চয়েস হইতো 2 to the power k, এন্ড যেহেতু দুইটা চয়েস আবার ইন্ডিভিজুয়ালি সেম মিলে যাচ্ছে, সো ডিভাইডেড বাই 2, ফর্মুলা ইজ 2 to the power k minus 1। তাহলে এইটাই হচ্ছে ফর্মুলা, যে আমরা আসলে দুইটা কো প্রাইমের প্রোডাক্ট আকারে এই n নাম্বারটাকে এক্সপ্রেস করতে পারবো আপ টু 2 to the power k minus 1 ওয়েতে।
সো যদি আমরা যেই নাম্বার দিয়ে স্টার্ট করছিলাম, যদি 100 নেই, 100, so factorization is 2 square times 5 square, so number of primes আছে এখানে দুইটা, তাহলে এই টোটাল ওয়েজ হবে 2 to the power 2 minus 1 is equal to 2 to the power 1 which is 2, শুধুমাত্র দুইটা ওয়ে থাকবে। সো সেই দুইটা ওয়ে আমি জাস্ট এখানে একটু বলে দেই যে ওয়ে হচ্ছে, এক নাম্বার ওয়ে হবে 1 and 2 square times 5 square, and another way is 2 square and 5 square. So এই দুইটা ছাড়া কো-প্রাইমের আর কোনো ধরনের ফ্যাক্টর আমরা পাবো না ফর 100। সো আই এম সরি, আপনাদের ক্লাস টাইম একদমই আমি শেষ পর্যন্ত নিয়ে আসছি। যদি কারো